গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। এখন চলে এসেছি মাঠে। এক সপ্তাহ ধরে আসা যাওয়া চলছিল, সেই মাঠেই অনুষ্ঠানের আজকে শেষ দিন। আজকে রাম পুজোর অবসান, তো বিসর্জন হবে আজকে। সেই উপলক্ষেই মাঠে আসা, প্রচুর লোকের সমাগম দেখতেই পাচ্ছ। আর বেশি লোক আজকের দিনেই বেশি ভিড়টা হয় ভাসানের এই বাজি পোড়ানোর জন্য। বাজি পোড়ানো দেখতে বহু দূর থেকে মানুষজন আসে। আমরা তো এক সপ্তাহ ধরেই আসা যাওয়া করি। প্রথমে ঠাকুর বরণ হলো, তারপরে মিষ্টিমুখ চলছে। যেহেতু প্রচুর লোকজন আসে, মিষ্টিমুখ করতে করতে অনেকটাই দেরি হয়। আর তারপরে এখানে বাজি পোড়ানোর প্রস্তুতিও স্টার্ট হয়ে গেছে। আর একদিকে ওদিকে বক্সেও এখন গান বাজছে, সেই জন্য কপিরাইট আসবে বলেই সাউন্ডগুলো অফ করে দিতে হয়েছে। আর বাজি প্রদর্শনীও শুরু হয়ে গেছে। একটা বছরের আবার অপেক্ষা। আজকের দিনটা হয়ে গেলে মাঠে আসা যাওয়াটা আর হবে না, আবার একটা বছর পর আসবো মাঠে। এই একটা সপ্তাহ খুব মজা হয়, এক সপ্তাহ ধরে আসা যাওয়া, নানান রকম অনুষ্ঠান দেখা, খুবই ভালো লাগে। আর বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, এরপরে কিছু না কিছু অনুষ্ঠান তো লেগেই আছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। প্রত্যেক বছরই অন্যান্য দিনের তুলনায় এই বাজি দেখার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন আসে এই বাজি দেখার জন্যে। খুব ভালো লাগে এই বাজি দেখতে, বাজি পোড়ানো দেখতে। আর তারপর একদিকে তো আবার খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর এদিকে আমরা এখন সবাই বাজি পোড়ানোই দেখছি। তারপরে এলাম এদিকে একটু নাচের কাছে। এদিকে তো মেয়েরাও নাচছে, ওদিকে ছেলেরাও নাচছে।
আমরাও সেই সন্ধ্যাবেলায় মাঠে এসেছি, আর তারপর এখান থেকে যেতে যেতে প্রায় 12টা 1টা তো বেজে যাবে। এমনি দিনগুলোতে তো 2:30 3টে বেজে যাচ্ছিলো, ফাংশানের দিনে 2:30টার সময় বাড়ি গেছি। তারপরে আরও যেসব দিনগুলোতে কখনো 12টা কখনো 1টা। আজকের দিনটাতেও একটু রাত করেই যাই, কারণ আজকে হয়ে গেলেই ব্যাস আর মাঠে আসা হবে না। একদিকে বাজির সাউন্ড, আর একদিকে বক্সের সাউন্ড, আর একদিকে মানুষজনের কথাবার্তার আওয়াজ, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। সেই জন্যই তোমাদেরকে কোনো আওয়াজ মানে সাউন্ডগুলো অফ করেই দিতে পারলাম না, কারণ কপিরাইট হয়তো আসবেই। তো এরপরের আকর্ষণীয় বাজি, এখন বাজি জ্বালানো স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে শিবলিঙ্গ। তো শিব ঠাকুর, মাথায় একটা সাপ, খুব সুন্দর বাজিটা।